এখানে একটা জামে মসজিদ, আবার এটা একটা ভোটার কেন্দ্র, সবকিছু মিলে আমাদের সবারই ভোগান্তি। এখানে প্রতিনিয়ত আমাদের আসা যাওয়া করতে হয় এই রাস্তা দিয়ে। আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে আমাদেরকে প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। ছোট ছোট বাচ্চারা আসা যাওয়া করে। এই রাস্তাটা অনেক বাজে একটা অবস্থা। এই রাস্তা দিয়ে বাচ্চারা আসা যাওয়ার পথে অনেক সময় পড়ে যায়, আমরা চলাফেরা করতে পারি না। এই রাস্তাটা দিয়ে এখানে একটা ঈদগাহ মাঠ আছে, একটা গোরস্থান আছে, একটা জামে মসজিদ আছে, এবং কি এই স্কুলটাতে একটা এই ভোটার কেন্দ্র। এখানে প্রতিনিয়ত আমাদেরকে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়, কিন্তু আমাদের চরম ভোগান্তি হয় রাস্তা দিয়ে চলাচল করতে। প্রশাসনের কাছে জোর দাবি জানাই অবিলম্বে এই রাস্তাটার কাজ করে দেওয়ার জন্য। আমার নাম রাবি, আমি ক্লাস 5 পড়ি, আমি ক্লাস 5 এ পড়ি। তোমাদের কি সমস্যা এই রাস্তা দিয়ে চলাচল করতে? আমাদের সমস্যা হলো এই রাস্তা দিয়ে আমরা রাস্তা দিয়ে আসতে পারি না, অনেক কাদা থাকে। আমি 5ম শ্রেণীতে পড়ি, বাগমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে এই রাস্তাগুলো অনেক বৃষ্টি হয়ে কাদা হয়ে থাকে, মানে এই দিক দিয়ে যাতায়াত করলে পিছলাগায় পড়ে যায়, বই মেখে যায়, ব্যাগটুক মেখে যায়। মানে আমাদের ম্যাডাম প্রশাসন পাকা করুক। ম্যাডাম বৃষ্টি হলে ম্যাডাম স্যার আসে না, আসতে পারে না, অনেক দিনও ক্লাস হয় না আর কি এই বৃষ্টি হলে। আমার নাম জিমা, আমি 4th শ্রেণীতে পড়ি। আমাদের এখানে রাস্তাটা অনেক কাদা, তাই আমরা আসতে পারি না। এখানে ম্যাডাম স্যার আসতে পারে না, ওরা অনেক কিছু গাড়ি আসতে পারে না, তাই আমরা এখানে অনেক বই মেখে যাই পেটটি কাদা দিয়ে, তাই আমরা এখান থেকে আসতে পারি না। রাস্তাটা নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। বিদ্যালয়, এই বিদ্যালয়টি কিন্তু কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, এবং এই স্কুলে অনেক পোলাপান কাদার জন্য আসতে পারে না বৃষ্টি হইলে। এবং এই স্কুলের সাথে আবার একটা ঈদগাহ মাঠ, ওই মাঠের সাথে আবার একটা জামাই মসজিদ, এরপরে 2টা কবরস্থান। এই রাস্তাটা আমাদের কাদার কারণে অনেক সময় মৃত লাশ নিয়ে দাঁড়ায় থাকতে হয়, বন্ধে নামে আসতে হয়। রাস্তা অনেক ভাঙ্গা, এই কারণে আসা যায় না। এই কারণে সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতেছি অতি তাড়াতাড়ি দ্রুতভাবে এই রাস্তাটা পাকা করার জন্য। শান্তি পাবো এবং এই স্কুলের উন্নতি হবে, আবার এই স্কুল কেন্দ্র হিসেবে ব্যবহার করা, এটারও উন্নতি হবে, ঈদগাহ মাঠের উন্নতি হবে, মসজিদের উন্নতি হবে। রহমানির রহিম। আমার বাড়ি এই বাগমার এই গুনাপাড়ায়। আমরা এই অত্র এলাকায় এই 1955 সালে এই স্কুল নির্মাণ কাজ হয়েছে। আমাদের এই অত্র এলাকায় আমরাও এই স্কুলে লেখাপড়া করেছি। এই স্কুল থেকে অনেকেই আমরা বৃত্তি, এই স্কুলে অনেক নামগঞ্জ আছে। এই স্কুল থেকে এখানে স্কুলের অবস্থায় উন্নতি নাই, পাশাপাশি পাশে দিয়ে একটা নদী, এই স্কুলের মাঠের এই দিক দিয়েও অর্ধেক মাঠ ভাঙ্গা নদীতে চলে গেছে। আবার এই রাস্তাটা নেওয়ার জন্য অনেক রাজনীতিবিদ, চেয়ারম্যান মহোদয় তারা অনেক আশ্বাস দিছে, কিন্তু কাজের সময়, ভোটের সময় আসে, আবার কাজের সময় কোনো কথাবার্তা নাই, না দেখায় ওই নামে অনেক আশ্বাস দেয়া সকলেই এই অবস্থা নিছে। মেরামত করার জন্য খালি আগ্রহী দিয়ে থাকে, কিন্তু আমরা সে আগ্রহ মেনে নেই, নিয়ে পরে আর দেখা যায় না। তাহলে এই যে রাস্তাগুলা পার্শ্ববর্তী অন্য এলাকায় এনে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, একটা স্কুল মাঠ এবং কি একটি কবরস্থান, একটি মসজিদ, এই গণবসতি মানুষ, আমরা আবাসিক একটি এলাকা,